সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম এবং পবিত্র রমাদানুল মুবারকের আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ মূলত শুরু করছি। আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে পবিত্র রমাদানের এই মহিমান্বিত বলবো যে এই মাসটি, যে মাসে আমাদের সকলকে কিন্তু মহান আল্লাহ গুনাহ মাফ করার একটি সুযোগ দেন, রহমতের দেন ও নাজাতের মাস। এই মাস অর্থাৎ এই মাসের গুণ বলে কিন্তু শেষ করা যাবে না। সেই মাসের শেষ দিকে আমরা এখন অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, আজ মূলত ছোট্ট আরেকটি হাদিস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। চলুন তবে আলোচনায় যাওয়া যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সারাকে সঙ্গে নিয়ে হিজরত করলেন এবং এমন এক জনপদে প্রবেশ করলেন যেখানে এক বাদশা ছিল, অথবা বললেন এক অত্যাচারী শাসক ছিল। তাকে বলা হলো যে ইব্রাহিম নামক এক ব্যক্তি এক পরম সুন্দরী নারীকে নিয়ে আমাদের এখানে প্রবেশ করেছে। সে তখন তার নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, তোমার সঙ্গে এ নারীকে? তিনি বললেন, আমার বোন। অতঃপর তিনি সারার নিকট ফিরে এসে বললেন, তুমি আমার কথা মিথ্যে মনে করো না। আমি তাদেরকে বলেছি যে তুমি আমার বোন। আল্লাহর শপথ, দুনিয়াতে এখন তুমি আর আমি ব্যতীত আর কেউ মুমিন নেই, সুতরাং আমি আর তুমি দিনী ভাই বোন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বাদশার নির্দেশে সারাকে বাদশার নিকট পাঠিয়ে দিলেন। বাদশা তার দিকে অগ্রসর হলো। সারা ওযু করে সালাত আদায়ে দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন, হে আল্লাহ, আমিও তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত সকল হতে আমার লজ্জা স্থানকে সংরক্ষণ করেছি। তুমি এই কাফিরকে আমার উপর ক্ষমতা দিও না। তখন বাদশা বেহুশ হয়ে পড়ে মাটিতে পায়ে আঘাত করতে লাগলো। তখন সারা বললেন, আল্লাহ, আয় আল্লাহ, এ যদি মারা যায় তবে লোকে বলবে স্ত্রী লোকটি একে হত্যা করেছে। তখন সে সংজ্ঞা ফিরে পেল। অর্থাৎ এভাবে দুবার বা তিনবারের ওপর বাদশাহ বলল, আল্লাহর শপথ, তোমার তো আমার নিকট এক শয়তানকে পাঠিয়েছ, একে ইব্রাহিমের নিকট ফিরিয়ে দাও এবং তার জন্য হাজেরাকে হাদিয়া স্বরূপ দান করো। সারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট ফিরে এসে বললেন, আপনি জানেন কি, মহান আল্লাহ তাআলা কাফিরকে লজ্জিত ও নিরাশ করেছেন এবং সে এক বাদী হাদিয়া হিসেবে দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নং 2217। সুপ্রিয় দর্শক, আমরা এই হাদিসটি থেকে বা এই ঘটনাটি থেকে যে শিক্ষাটি নিলাম সেটি হচ্ছে যে মহান আল্লাহ চাহে তো তার বান্দা বান্দিকে বিভিন্ন জায়গার অর্থাৎ বিভিন্ন বিপদতম জায়গাগুলো থেকে কিন্তু আল্লাহ রক্ষা করেন তার প্রিয় বান্দা এবং বান্দিকে। সুতরাং মহান আল্লাহর প্রিয় হবার আমরা এখন থেকেই চেষ্টা করি এবং আল্লাহর প্রিয় হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেটি থেকেই আমরা এই পবিত্র রমাদান মাস থেকেই কিন্তু আমরা নিজেকে আত্মশুদ্ধি করবার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।